আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। সরছে নির্মাণ সামগ্রী, পরিষ্কার পরিচ্ছন্ন জঞ্জালমুক্ত হচ্ছে ঢাকা বিমানবন্দর মহাসড়ক। বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজের জন্য বিমানবন্দর মহাসড়কটি আগের সৌন্দর্য হারিয়েছে। তবে গত কয়েক বছর ধরে বিমানবন্দর সড়কটিকে আধুনিকায়ন এবং সৌন্দর্য বর্ধনের জন্য কাজ শুরু করা হয়েছে। ইদানিং ঢাকা বিমানবন্দর মহাসড়কটি আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে, কারণ এই সড়কটিকে আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং বিশেষ করে যে নির্মাণ সামগ্রী ছিল সড়কের দুপাশে, সেখান থেকে নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নেওয়া হয়েছে। সড়কের পরিচ্ছন্নতার পাশাপাশি বিভিন্ন অংশে দেখা গেছে নতুন করে গাছ লাগানো হয়েছে। এর পাশাপাশি নতুন ফুটওভার ব্রিজ যুক্ত করা হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিমানবন্দর মহাসড়কের খিলক্ষেত নিকুঞ্জ অংশে। হাতের ডান দিকেই হচ্ছে খিলক্ষেত বাজার এবং হাতের বাঁ দিকের অংশটি হচ্ছে নিকুঞ্জ 2। সামনে হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। ডান দিকে রেললাইনের পাশ ধরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চলে গেছে এবং বর্তমান সময়ে বিমানবন্দর এলাকাতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজও শুরু করা হয়েছে। আজকের ভিডিওতে ঢাকা বিমানবন্দর মহাসড়কের এই অংশ থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত চলে যাব এবং এই সড়কে কি কি পরিবর্তন এসেছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, ঢাকা বিমানবন্দর মহাসড়কের সৌন্দর্য বর্ধনের জন্য কয়েক বছর আগে থেকেই এর দুপাশ দিয়ে দেশি বিদেশি গাছ লাগিয়ে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করা হয়েছিল। এর পাশাপাশি এর দুপাশে যে ল্যাম্পপোস্টগুলো আছে সেই ল্যাম্পপোস্টগুলো পরিবর্তন করে নতুন ল্যাম্পপোস্ট যুক্ত করা হয়েছে। সে কথায় পরে আসছি। আমরা এবার চলে এসেছি 3য় টার্মিনালের দক্ষিণ দিকে। তো হাতের বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহাসড়কের সাথে 3য় টার্মিনালে প্রবেশ করার জন্য বা বের হওয়ার জন্য যে সড়কগুলো দরকার ছিল সেই সড়কগুলোর কাজ শেষ করা হচ্ছে। হাতের বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এর পাশাপাশি 3য় টার্মিনালের উত্তর এবং দক্ষিণে 2টি র্যাম্প যুক্ত করা হয়েছে। সামনের যে র্যাম্পটি দেখতে পাচ্ছেন এই র্যাম্পটি দিয়ে 3য় টার্মিনালে প্রবেশ করবে, অর্থাৎ উত্তরার দিক থেকে ছেড়ে আসা যানবাহনগুলো সরাসরি 3য় টার্মিনালে প্রবেশ করার জন্য এই উড়াল সড়কটি ব্যবহার করা হবে। দর্শক, হাতের বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন ফুটপাতের পাশে এখানে বেশ কিছু গাছ লাগানো হয়েছে। তো এই গাছগুলো এখন মোটামুটি অনেকটা বড় হয়েছে। যখন এই গাছগুলো আরো বড় হবে তখন এই মহাসড়কের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। হাতের ডান দিকেই হচ্ছে ইউটার্নের অংশ। আর প্রায় সময় আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে এই ইউটার্নটি কি বন্ধ করে দেওয়া হবে কিনা। এরকম কোনো তথ্য আমরা এখনো পাইনি যে এই ইউটার্নটি বন্ধ করে দেওয়া হবে, যেহেতু কুর্মিটোলা মেডিকেলের সামনে থেকে বিমানবন্দর বাসস্টপ পর্যন্ত এর মাঝামাঝি শুধু একটা ইউটার্নই রয়েছে। আর এই ইউটার্নটি কোনো বন্ধ হওয়ার সম্ভাবনা নেই, কারণ এটি বন্ধ হলে সকল যানবাহন বিমানবন্দর বাসস্টপের দিক থেকে ইউটার্ন নিতে হবে, আর এতে করে তীব্র যানজটের সৃষ্টি হবে। এবার আমরা চলে এসেছি 3য় টার্মিনালের কার পার্কিং ভবনের সামনের অংশে। হাতের বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন 3তলা বিশিষ্ট একটি কার পার্কিং ভবন এখানে নির্মাণ করা হয়েছে। এর সামনেই হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প নেমে গেছে। এই র্যাম্পটি ব্যবহার করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে যানবাহনগুলো বিমানবন্দর মহাসড়কের সাথে যুক্ত হওয়ার পাশাপাশি 3য় টার্মিনালেও প্রবেশ করতে পারবে। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম 3য় টার্মিনালের 3তলা বিশিষ্ট একটি কার পার্কিং ভবন নির্মাণ করা হয়েছে, যেখানে একসাথে 1300টির বেশি গাড়ি পার্কিং করে রাখা যাবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম 2টি টার্মিনালে কার পার্কিং একটি বড় সমস্যা ছিল। আশা করা যাচ্ছে 3য় টার্মিনালের বিশাল কার পার্কিং ভবনের মাধ্যমে সেই সমস্যাটি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। বছরে প্রায় 2.5 কোটির বেশি উন্নত যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে এই 3য় টার্মিনালটিকে প্রস্তুত করা হচ্ছে। বর্তমান সময়ে এর উত্তর দক্ষিণে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। দর্শক, এবার 3য় টার্মিনালের উত্তর দিকে চলে এসেছি। সামনে আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এর আগে পুরাতন যে ফুটওভার ব্রিজটি ছিল সেটি ভেঙে আরো একটু উত্তর দিকে এই ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়েছে। পুরাতন ফুটওভার ব্রিজটি ভেঙে ফেলার পরে বিশেষ করে কালাবাসীদের রাস্তা পারাপারে অনেক সমস্যা হতো। এখন যেহেতু নতুন করে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে, আশা করব খুব দ্রুত এর নির্মাণ কাজ শেষ করার পরে যাতে এই ফুটওভার ব্রিজটি চালু করে দেওয়া হয়। দর্শক, এবার আমরা আরো সামনের দিকে চলে এসেছি। সামনেই হচ্ছে বিমানবন্দর বাস স্টপ, আর হাতের বাঁ দিক থেকেই বিমানবন্দর পথচারী পারাপার আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। 1.7 কিলোমিটার এই আন্ডারপাসটি নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেলে এটি হবে বাংলাদেশের সবচাইতে বড় এবং আধুনিক আন্ডারপাস। দর্শক, এবার বিমানবন্দর বাস স্টপের দিকে চলে আসলাম। হাতের বাঁ দিক থেকে আপনারা যদি দেখেন এখান থেকে সকল প্রকার দোকানপাট উঠিয়ে দিয়ে জায়গাটিকে পরিচ্ছন্ন করা হয়েছে, যার ফলে এই জায়গাটি দেখতে এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে। আর হাতের ডান দিকেই হচ্ছে বিআরটি প্রকল্পের টার্মিনাল এবং স্টেশন নির্মাণ কাজ চলছে। দীর্ঘদিন যাবৎ চলমান এই বিআরটি প্রকল্পের বিমানবন্দর থেকে গাজীপুর শিববাড়ি পর্যন্ত এখনো সবগুলো স্টেশনের কাজ শেষ করা হয়নি, তবে বিআরটির সড়কের কাজগুলো শেষ করা হয়েছে এবং এই বিআরটি সড়ক দিয়ে নতুন করে বিআরটিসি সার্ভিস চালু করা হয়েছে। বিআরটি বাসের জন্য যে লেন তৈরি করা হয়েছে সেই লেন দিয়ে এই বাসগুলো চলাচল করছে। আগামীকাল আপনাদেরকে আপডেট দিব ইনশাআল্লাহ। দর্শক, সে কথায় পরে আসছে। হাতের বাঁ দিকে আপনারা যদি দেখেন
উত্তরা জসীমউদ্দিনের এই অংশটিতে নতুন করে গাছ লাগানো হয়েছে এবং এই পরিবেশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আপনাদেরকে এর আগেও যেমনটা বলছিলাম যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই মহাসড়কগুলোর সৌন্দর্য হারিয়েছে। বিশেষ করে মহাসড়কের দুপাশে অনেক বড় বড় গাছ ছিল, সেই গাছগুলো কেটে ফেলা হয়েছে এই সড়ক প্রশস্তকরণের কারণে। এখন যেহেতু গাছগুলো লাগানো হচ্ছে এটি দেখে খুবই ভালো লাগছে এবং গাছগুলোর সঠিক পরিচর্যা করতে হবে, তাহলে এই গাছগুলো অনেক বেড়ে উঠবে। আর বেড়ে উঠলে এই জায়গার সৌন্দর্য আবারও ফিরে পাওয়া যাবে। বলতে বলতে উত্তরা জসীমউদ্দিন বিআরটি স্টেশন পার হয়ে গেলাম। এখানে বিআরটি স্টেশনের নির্মাণ কাজ চলছে আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন করে একটি ফুটওভারব্রিজ যুক্ত করা হয়েছে। এর আগে উত্তরা 6 লেন ফ্লাইওভার নির্মাণ কাজের জন্য ফুটওভারব্রিজটি ভেঙে ফেলা হয়েছিল। এখন এই ফুটওভারব্রিজটি আবারও নতুন করে নির্মাণ করা হচ্ছে। এবার আমরা জসীমউদ্দিন বাস স্টপের দিকে চলে যাচ্ছি। মহাসড়কের এই অংশটিও পরিচ্ছন্ন করা হয়েছে এবং বিশেষ করে হাতের বাঁ দিক থেকে নতুন করে প্রশস্ত একটি ফুটপাত নির্মাণ করা হয়েছে। বিআরটি প্রকল্পের 6 লেনের এই ফ্লাইওভারের 2টি লেন রাখা হয়েছে বিআরটি বাসের জন্য এবং বাকি 4টি লেন দিয়ে অন্যান্য যানবাহন চলাচল করছে। এছাড়া ফ্লাইওভারের নিচের অংশে বড় একটি ইউটার্নের ব্যবস্থা রাখা হয়েছে, যার ফলে এখান থেকে খুব সহজেই গাড়িগুলো ইউটার্ন নিতে পারছে। এবং বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে নিচের অংশ থেকে সকল প্রকার নির্মাণ সামগ্রী সরিয়ে নিয়ে জায়গাটিকে পরিচ্ছন্ন করা হয়েছে। এখন এর নিচের অংশটি আধুনিকায়ন করে সৌন্দর্যবর্ধন করা হলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। দর্শক, এবার আমরা আরো সামনের দিকে চলে যাব। বর্তমানে সেদিকে কি অবস্থায় রয়েছে সেটি দেখে আসি। দর্শক, দেখতে দেখতে চলে আসলাম একেবারে ভিডিওর শেষের দিকে। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।